দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই মুহূর্তে আছি রাঙ্গামাটি জেলার আদিবাসী পাহাড়ে বা আদিবাসী গ্রামে। আমি অনেক বেশি আশ্চর্য, অনেক বেশি হতবাক একটা বিষয়ে চিন্তা করি। সেটা হচ্ছে এত বড় উঁচু মানের একটা পাহাড়ে আদিবাসী ভাই বোনেরা যেভাবে থাকে, এটা খুবই কষ্টদায়ক। এটা খুবই আমার কাছে বেশ কঠিন একটা বসবাস মনে হয়। কারণ হলো এই যে এত বড় একটা পাহাড়ে উঠলাম, পাহাড় থেকে আসলে নিচের পরিবেশটা আপনাদেরকে দেখানো আমার জন্য খুবই ডিফিকাল্ট, কষ্ট। কারণ এটা পাহাড়ের চূড়ায় থেকে এটা নিচের দিকটা আসলে কিন্তু দেখা যায় না। এই যে একদম ক্যামেরাটার ছবিটা যদি একটু টেনে দেখাই, অনেক দূরে যে একটা খাল দেখা যাচ্ছে। এই যে খালে পানি, খালটা প্রবাহিত একটা খাল, পানি যাচ্ছে আসছে। আর নিচের দিকে এই যে আরেকটু হেঁটে নামতে নামতে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি কি ভয়ঙ্কর রাস্তা। এই যে হাঁটতেছি, সবচেয়ে বড় বিষয় যেটা সেটা হচ্ছে বৃষ্টি হওয়ার ফলে মাটিগুলো খুবই কাদাযুক্ত এবং পিছলা প্রকৃতির। তাহলে এখানে কিন্তু খাবারের পানির কষ্ট, স্যানিটেশনের কষ্ট। এখানে কিন্তু যে সমস্ত ঘরবাড়িতে থাকে আদিবাসী ভাই বোনেরা, সেগুলো কিন্তু খুব ঝুঁকিপূর্ণ। তো এই দিকটা ভেবে অনেক বেশি কষ্ট লাগে যে আসলে মানুষ কিভাবে এত কষ্ট করে থাকে। এরপরে এটা বলতে হয় যে স্রষ্টা আসলে সহযোগিতা করে, স্রষ্টার রহমত আছে, এই জন্যই কিন্তু তারা এইরকম কঠিন কঠিন জায়গাগুলোতে তারা কিন্তু থাকতে পারে। এই যে দেখেন নিচের দিকে বন জঙ্গল, এখানে নিঃসন্দেহে কোনো না কোনো পশু, কোনো না কোনো প্রাণী, বিশেষ করে যেই প্রাণীগুলোকে আমরা অনেক বেশি ভয় পাই, সাপ, বিচ্ছু। এরপরে পাহাড়ের বিভিন্ন গাছতলায়, বাঁশতলায়, বিভিন্ন গাছের পাশে অনেক প্রাণী কিন্তু থাকতে পারে, এটা স্বাভাবিক। বাট এগুলোকে উপেক্ষা করে কিন্তু আদিবাসী ভাই বোনেরা এখানে কিন্তু বাস করে। এই যে সামনে বেশ কিছু কাঁঠাল গাছ, আম গাছ, কলা গাছ, এগুলো কিন্তু দেখা যাচ্ছে। আমি অনেক কষ্ট করে এই উপরে উঠেছি। এখানে ছোট্ট একটা দোকান দেখা যাচ্ছে পাহাড়ের একদম উপরে, যেই দোকানে পাহাড়ে যারা উঠে তারা কিন্তু এখান থেকে খাবারগুলো গ্রহণ করে। আপনারা একটু দেখেন, এই যে দেখা যাচ্ছে কিছু আনারস, তাজা কাঁঠাল, এই যে পেঁপে, কাঁঠাল আছে, এখানে আছে গাছের আম, জাম্বুরা, জাম। এই যে আমাদের একজন দাদা বলতেছে ওনাকে দেখানোর জন্য, উনি খুব আয়েশ করে খাচ্ছে। দাদা, এই আপনি কি এখানেই বাস করেন? এই রাত দিন 24 ঘন্টা এখানে যে পরিবার নিয়ে থাকেন, কোনো কষ্ট হয় না? না, কি কষ্ট হবে? এই যে পানির ব্যবস্থা, স্যানিটেশনের ব্যবস্থা, এগুলো পানির ব্যবস্থা কষ্ট। ওই যে নিচ থেকে আনতে হয় না? গোসল করতে কষ্ট হয়। ও খাওয়ার পানি ও যে এখান থেকে খাওয়ার পানি অনেক দূরে না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, অনেক দূরে। ও মাই গড, ওই রাঙ্গামাটি থেকে খাওয়ার পানি আনতে হয়? না 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 না, তাহলে বাজার রাঙ্গামাটি হইতে। আচ্ছা, ওই বাজার থেকে আনতে হয় না? আচ্ছা, তাহলে একসাথে বেশ কয়েকদিনের পানি নিয়ে আসেন আপনারা? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই দিকটা থেকে একটু ঘুরে আসি, এরপরে আপনার সাথে কথা বলি। এই যে দাদা এখানে বসবাস করে তার পরিবার নিয়ে, এটা কিন্তু বেশ কষ্টদায়ক একটা বিষয় যে দূর থেকে পানি আনতে হয়। এই যে গাছের কাঁঠাল, এই যে গাছের কাঁঠাল আর অন্যান্য ফল ফলাদি, সেগুলো তো আপনাদেরকে দেখিয়েছি। এখানে আল্লাহ তাআলা তার নেয়ামতেও ভরপুর করে দিয়েছে আবার, কারণ ফল ফলাদি এমন পরিমাণে আছে যে এই সমস্ত ফল খেয়ে আসলে ছোট্ট এই পরিবারগুলো কখনোই কিন্তু শেষ করতে পারবে না বলেই আমি অনেক বেশি বিশ্বাস করি। আমরা কি নিচের দিকে নামবো রেজাউল ভাই? আচ্ছা, আমরা আরেকটু নিচের দিকে যাই, আপনারা আমাদের সাথে থাকুন এবং দেখুন। আমার তো খুব ভয় হচ্ছে এই রাস্তাটা দিয়ে নামতে, কারণ রাস্তাটা খুবই ভয়ঙ্কর, যেটা একটু আগে বলেছিলাম, কাদা এবং পিছলা প্রকৃতির। ওই যে দূর থেকে লেক দেখা যাচ্ছে, দূর থেকে লেক দেখা যাচ্ছে। এখানে ছোট্ট আরেকটা টং দোকান দেখা যাচ্ছে, সাইনবোর্ডে লেখা আছে যে এখানে ঠান্ডা পানীয় পাওয়া যায়। তাহলে চিন্তা করেন কত দূর থেকে তারা এই কোমল পানীয়গুলো, কোল্ড ড্রিঙ্কসগুলো নিয়ে আসে, একসাথে যায়
এক সপ্তাহের বাজার বা 5 থেকে 7 দিনের বাজার করে তারা কিন্তু নিয়ে আসে। গ্রামীণ এই পরিবেশগুলো আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। একটা দিক, এই যে গাছতলায় কিছু চেয়ার টেবিল দেয়া আছে, টুল বানানো আছে, এখানে গাছতলায় বসে বসে মনের সুখে গান গাওয়া যায় এবং কি আলাপচারিতা কিন্তু করা যায়। ভালো লাগার এই দৃশ্যগুলো আপনাদেরকে দেখানোর জন্যই কিন্তু এই ভিডিওটা করা। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের জন্য অনেক অনেক বেশি দোয়া এবং শুভকামনা থাকবে। ও মাই গড, এই যে সামনে আসছি, সামনে এই যে এটা কি দেখা যাচ্ছে, আমি একটু সামনের সাইডে যাই, তাহলে আপনাদেরকে আমি দেখাতে পারবো। চলুন, আরেকটু শেষ করতে চেয়েছিলাম, শেষ করেও করা হয়নি। চলুন, এটা এটা ভাস্কর্যের মতো দেখা যাচ্ছে, বাট আমি নাম বলতে পারছি না। আর ও কি সুন্দর এই এই এরিয়াটা, এই যে দেখেন নিচে কত সুন্দর ঘর এবং লেকের পানি যাচ্ছে। আল্লাহ ও আল্লাহ, ও মাই গড, পাহাড়ের এই চূড়ায় দাঁড়িয়ে নিচের সকল কিছুই কিন্তু দেখা যাচ্ছে, অনেক সুন্দরভাবে কিন্তু দেখা যাচ্ছে। সকলের জন্য শুভকামনা রইল। ধন্যবাদ।